ইতিমধ্যেই ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট 2026-27 অর্থবর্ষের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য তিনি যুবসাথী প্রকল্প চালু করেছেন। এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবে 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা। তার এখানে শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাশ পর্যন্ত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে 1 এপ্রিল থেকে এবং যতদিন পর্যন্ত যুবক যুবতীরা তারা কোনো চাকরি না পাচ্ছেন বা কর্মসংস্থান না হচ্ছে, সর্বাধিক 5 বছর পর্যন্ত এই প্রকল্পের সুবিধা দেবে পশ্চিমবঙ্গ সরকার। প্রতি মাসে 1500 টাকা করে ভাতার ব্যবস্থা করেছে যুবসাথী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের বিধানসভা ভিত্তিক ক্যাম্প বসবে, প্রত্যেকটি বিধানসভায় একটি করে ক্যাম্প বসবে। এই মাসের শেষের দিকেই ক্যাম্প শুরু হচ্ছে। এবার প্রশ্ন হলো, তাহলে কি কি ডকুমেন্টস আমাদেরকে জমা করতে হবে? এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের দিতে হবে। তাছাড়াও মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিক পাশের প্রমাণপত্র হিসাবে। এছাড়াও আধার কার্ড থাকছে, আপনারা ভোটার কার্ডও দিতে পারেন। তাছাড়া ব্যাংকের পাস বই, যেটাতে আপনাদের টাকা ঢুকবে যে অ্যাকাউন্টটা জেরক্স করে দিতে হবে। তার সাথে সাথে লাগবে পাসপোর্ট সাইজ 2 কপি ছবি, এবং ওই কাউন্টার থেকেই ফর্ম দেওয়া হবে। ফর্ম ফিল আপ করে কাউন্টারে জমা করতে হবে। এপ্রিল মাসের প্রথম থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই যুবক যুবতীদের এই যুবশ্রী প্রকল্পের এই 1500 টাকা করে তাদের অ্যাকাউন্টে সরাসরি দেবে পশ্চিমবঙ্গ সরকার। আপনারা নিজেদের বিধানসভা ভিত্তিক এলাকায় নির্দিষ্ট ক্যাম্পে এই ফর্মটি জমা করুন এবং পশ্চিমবঙ্গের এই যুবসাথী প্রকল্পের সুবিধা উপভোগ করুন।